আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছি সবজি বাগানে। তো কালকে বিকালেই দেখে গিয়েছিলাম অনেকগুলো ভেন্ডি হয়েছিল, তো ওইগুলো আজকে উঠিয়ে নিয়ে যাব। আর এত কষ্ট করে সবজিগুলো বানাই, না খেতে পারলে আর ভালো লাগে বলুন? নষ্ট হলে খারাপ লাগবে না, তাই উঠিয়ে নিচ্ছি। বেশি হয়নি, কয়েকটাই হয়েছিল, ওই কয়েকটাই নিয়ে যাচ্ছি। আর জানেন তো, আজকে আমাদের জীবনে না খুব একটা স্পেশাল দিন। তো এই দিনটিতে 6 বছর আগে আমাদের 4 হাত এক করে দিয়েছিল। তো তোমরা বুঝতে পেরে গিয়েছো যে কি আজকে আমাদের 6 বছরের বিবাহবার্ষিকী। তো দেখতে দেখতে কেমন করে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারিনি। হ্যাঁ, ঝগড়া কেচাল। তো আজকের দিনটা ভেবেছিলাম ভালো যাবে, ভালোই যাচ্ছিল, কিন্তু না, ভালো যায়নি, ঝগড়া হয়ে গিয়েছিল। আর প্রতিদিনই ঝগড়া হয়, তো আজকেও হবে সেটা আর ভাবতে পারিনি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডোয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই যে টমেটো গাছটা, জানো কতগুলো টমেটো হয়েছিল? প্রায় না হলেও 6 থেকে 7 কিলোর মতো। মানে বিশ্বাস হবে না, এতগুলো টমেটো হয়েছিল। নিচে মানে মাটিতে নিচে লেগে গিয়েছিল, এত হয়েছিল। এখনও ফ্রিজে 1-1.5 কিলোর মতো পড়ে আছে। তো কয়েকটা আরও গাছের মধ্যে শুকাচ্ছিল, তা ভাবলাম উঠিয়ে নিই। আর এদিকে বেগুন টেগুন যা ছিল কিছু উঠিয়ে নিলাম। আর এখন চলো রান্না তৈরি করি। আর আজকে রবিবার, ছুটির দিন, তো একটু স্পেশাল তো কিছু খেতে হবে, তাই না? আর বরকেও খাওয়াতে হবে, তাই না? তো আমরা সেরকম তো ব্যবস্থা করি না বিবাহবার্ষিকী, আর আমাদের বিবাহবার্ষিকী পালনও করি না। তবুও মা বলেছিল, মানে আমার শাশুড়ি মা বলেছিল যে তোমরা থাকো বাড়িতে, রবিবারে আমরা কেক টেক এনে কাটবো না হয়। তো আমাদের থাকলে হতো না, কারণ মেয়ের স্কুলটা বাদ যাচ্ছিল। তো এতদিন গিয়ে যদি শ্বশুরবাড়িতে থাকি, মানে তাহলে আমার মেয়ের এদিকে পড়াশোনাটা খুবই লস হয়ে যায়। আর পরীক্ষা ছিল, সামনে পরীক্ষা আছে, সেই জন্য আর থাকিনি। তো চলে এসেছিলাম বাড়িতে। আজকে সেই দিনটার কথা খুব মনে পড়ছে, 15ই বৈশাখ। হ্যাঁ, কি পরিমাণে যে বৃষ্টি ছিল কি আর বলবো। সারা রাত শিল বৃষ্টি ঝড় হয়েছিল। হ্যাঁ, মানে আমার বাবা তো খুবই ভয় পেয়ে গিয়েছিল যে কিভাবে কি করবে। হ্যাঁ, একটাই বাড়ির প্রথম মেয়ের বিয়ে হচ্ছে। আর যেহেতু আমার বাবা একা, আমাদের সেরকম কাকা টাকা কেউ নেই, আমার বাবা একাই, আমার পিসিও একা, তো মামার বাড়ির মামা ওরা ছিল। তো ওই জন্য বাবা মানে ভয় পাচ্ছিল কিভাবে কি করবে, কি করা যায়। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদে সকাল 7টা সাড়ে 7টার মধ্যে বৃষ্টিটা কমে গিয়েছিল। আর সবাই বলছিল যে কারোর বাড়ি থেকে চুন এনে বারান্দা যে উল্ডিগুড়ি হয়, তো সেইখানে রেখে দিলে নাকি বৃষ্টি কমে যাবে। তো সেটাও করা হয়েছিল। তো যাই হোক, কমে গিয়েছিল বৃষ্টি। আর সেই বর আসা, আর বুকের ভিতরটা কেমন একটা হচ্ছিল, কখন আসবে, আসলো একটা ভয় ভয়। হ্যাঁ, তো সেই দিনগুলো আজকে মনে পড়ে আর কি। তো দেখতে দেখতে 6টা বছর কেটে গিয়েছে। তো আজকে আমার বরকে বললাম যে আজকে চাটা তুমি বানাও, পরেটা তো আমি বানাবো, তো চাটাই তুমি না হয় আজকে খাওয়াও। তো ওইদিকে চা বানাচ্ছে, আর কি কি আনতে হবে সেই লিস্ট বললো করে দিতে। তো আমি তো কী লিস্ট করবো না করবো আমি কিছু বুঝেই পাচ্ছিলাম না। তো বললো খাতাটা দাও, আমিই করছি। আর ওই যে চা বানিয়ে এখন নিয়ে যাবে। কেমন হচ্ছে? পাপা চাটা খেয়ে বলতে কেমন হচ্ছে? চিনি একটু লবণের ছিল দিদি, তাহলে চায়ের টেস্ট আসতো। আচ্ছা, আমি একটু লবণ দিয়ে খাই না, ওই জন্য। আর কি তাড়াতাড়ি বলো। আমার মনে আছে বাজার সংসার এখন সবাই। হ্যাঁ, আমি কই লোক লাগবে আমার কাছে না, আমি পাবো মনে নাই আমার। কি লাগবে আমার দেশ, আমি রান্না বান্না করি, মনে রাখতে থাকি। বর যেভাবে চা বানিয়ে দেয় সেটাই আমাদের কাছে অমৃত, তাই না? তো আর কে বানিয়ে দিবে? ও না বানিয়ে দিলে তো আর কেউ বানিয়ে দেওয়ার মতো নেই, নাহলে আমাকে বানিয়ে খেতে লাগতো। তো ও যেভাবে বানিয়ে দিয়েছে সেটাই আমার কাছে ভালো হয়েছে। তো শুধু চিনি আর চা পাতা দিয়েই বানিয়েছে, আর জলটা ফুটিয়েছে, বাস এতটুকুই। আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি, একটু তাড়াহুড়াই করেই করছি। স্নান টান করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো ওইদিকে ওর বাবা চলে গিয়েছে বাজার টাজার আনতে, আর আমি এদিকে তো তাড়াহুড়ো করছি, কাজকর্মগুলো করব। আর যেহেতু রবিবারে আমাদেরকে তো মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হয়, সেই একটা ব্যাপার আছে। ওর জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হয়। 12:30টার মধ্যে আমাকে যেতে হবে। তো বাজার থেকে নিয়ে এসেছিল মাংস, আর একটু ফ্রাইড রাইস বানাবো। তো ও বলেছিল চলো আজকে বাইরে খেয়ে নিই। তো এখানে বাইরে খাওয়ার মতো না সেরকম দোকান বা হোটেল নেই, সে যেতে হবে মালবাজারে। তো ভাবলাম এত দূরে আবার মালবাজারে গিয়ে খাওয়ার জন্য যাব, থাক অন্য কোনো দিন খেয়ে নিব না হয়, আজকে বাড়ি
বাড়িতেই করে নিই। আর সকালে তো সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু চাটাই খাওয়া হয়েছিল। তো কালকের অল্প ভাত ছিল, সেই ভাতটাকে একটু ভেজে নিচ্ছি। আর কালকে একটু সুন্দরভাবে একটা ভাত বানিয়েছিলাম স্পেশাল করে, মানে আলু বেগুন, তারপরে বটবটি, তারপরে সোয়াবিন, এগুলো দিয়ে একবার একটু ভাজা ভাজা করে চালটা দিয়ে দিয়েছিলাম, মানে পোলাওয়ের মতো হয়ে গিয়েছিল। আর একটু সাদা ভাতও ছিল, তো সাদা ভাতটা কালকে আর খাইনি, তো আজকে একসঙ্গে ভেজে নিচ্ছি। তো সকালে এটা খেয়ে আর এদিকে রান্না করতে চলে এসেছি। আর রান্নাতে যেখানে ফ্রাইড রাইসটা বানাচ্ছি, আর তোমাদের সঙ্গে রেসিপিটা সেরকম কিছু শেয়ার করলাম না, কারণ এখন যদি করতে যাই না তাহলে দেরি হয়ে যাবে। তো এদিকে মাংসটাও প্রায় হয়ে এসেছে, আরেকটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা তো কমেন্ট কিছু করে বলো না, লাইকও করো না। 100-150 জনের মতো মানুষ দেখে, যাই হোক। তো কখনো কখনো ভাবি কি আমার শুধু মান সম্মানটাই যাচ্ছে না, তো কখনো কখনো ছেড়ে দিতেও ইচ্ছা করে। যাই হোক, চেষ্টা করে যাই, চেষ্টার ফল তো ভালোই হয়, তাই না? আর এদিকে যে বাজারগুলো এসেছিলো সেগুলো এখানে রেখে দিয়েছি, আর আমরা চলে গিয়েছিলাম ডান্স ক্লাসে, আর এখান থেকেও চলে এসেছি বাড়িতে। তো এই আমরা আসলাম ডান্স ক্লাস থেকে, হ্যাঁ, মেয়েকে নিয়ে। আর তখন রান্নাবান্না করে রেখেই চলে গিয়েছিলাম, আর মানে কোনো সময় ছিল না, 12:30টার দিকে যেতে হয়, তো দেরি হয়ে যাচ্ছিলো, তাড়াহুড়া করে রান্না করলাম। এর জন্য রান্নাটাও আর সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, হ্যাঁ। তো তাড়াহুড়া করেই চলে গিয়েছিলাম, ওর বাবা স্নানও করিনি, তো এই মাত্র আসলাম। তো মেয়েটারও ঘুম পেয়ে গিয়েছে, তখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমাবো। আর মেয়েটা আস্তে আস্তে বলছে, মা আমি আর পারছি না, না, হ্যাঁ, পরিশ্রম লেগে গিয়েছে। তো যে পরিশ্রম লেগে গিয়েছে, আমার বাবাটা ডান্স করতে করতে। তুমি বললে কি এখন? তো চলো, তো এই যে এখন খেতে বসে গিয়েছি। আর যেটা বলছিলাম বিবাহবার্ষিক নিয়ে, তো আমাদের বিবাহবার্ষিকীর দিনগুলো না এভাবেই কাটে। 6-6টা বছর হয়ে গিয়েছে, তো 6-6টা বছর আমরা এভাবেই কাটাচ্ছি। সেরকম স্পেশাল যে কোনো কিছু হয় সেটা আর হয় না। এই কখনো কখনো একটু ভালো মন্দ খাই, রান্নাবান্না করি, সেটাই। তবে ইচ্ছা আছে কোনো বছর একবার ভালো করে করব বাড়িতে, এটা মনে মনে ইচ্ছা আছে, দেখি এখন কতটুকু ভগবান করে। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর গিফট দেওয়া নেওয়া সেটাও আমাদের মধ্যে হয় না। একবার দিয়েছিল অবশ্য আমাকে একটা গিফট, হ্যাঁ, 2 বছর না 3 বছরের সময় একটা গিফট দিয়েছিল। তো তারপরের থেকে আর নেওয়া হয় না। ও আমাকে জিজ্ঞাসা করেছিল কিছু নিবা নাকি, তো আমি নেইনি। অ্যাকচুয়ালি গিফট দেওয়া নেওয়া তো কোনো ব্যাপার না, দুজনের প্রতি দুজনের যে একটা ভালোবাসা সম্মান, সেটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু সেটাও কখনো থাকে না রাগের জন্য, দুজনেই হাই টেম্পার, তো সেই জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্ট করে বলতে